হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। শীতকাল আর নলেন গুড় এই দুটোকে আলাদা করে আমরা ভাবতেই পারি না। শীতে নলেন গুড় মানেই একটা আলাদা টান। আর এই নলেন গুড় দিয়েই পিঠে পায়েস তো সকলের বাড়িতেই প্রায় হয়ই। তবে আজ বানাচ্ছি একটু অন্যরকম, খুব সহজে একদম ঘরোয়া উপকরণে বানানো নরম আর পারফেক্ট নলেন গুড়ের এগলেস কেক, যেটা চা বা কফির সাথে যে কেউ খেতে খুবই ভালোবাসবে। তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা। কেকটা যেহেতু এগলেস বানাচ্ছি তাই প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ঈষদুষ্ণ দুধ। একটু হালকা গরম দুধ নিতে হবে, গরম এতটাই যাতে আমরা একটা আঙুল ডুবিয়ে চেক করতে পারি। এবার এই দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট ভিনিগার, যেটা আমরা রান্নায় ব্যবহার করি। এবার ভিনিগার দিয়ে দুধটাকে মিশিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে দুধটা হালকা কেটে যায়। খুব গরম দুধ হলে কিন্তু ছানা কেটে যাবে, তাই হালকা গরম দুধ নিতে হবে যাতে ঠিক এইরকম ভাবে দুধটা হালকা হালকা কেটে যায়। এটাকে বাটার মিল্ক বলে। এবার এই দুধটাকে আমি একটু হুইস্কার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। দেখবে বেশ ফেনা ফেনা ভাব আসবে। তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ রিফাইন্ড তেল। তোমরা চাইলে এই জায়গায় মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। এবার তেল দিয়ে এই দুধটাকে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তেলটা দুধের মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে আমি দেব আমাদের আসল ইনগ্রেডিয়েন্ট আজকের কেকে। 3/4 কাপ দিচ্ছি আমি এখানে নলের গুড়। গুড়টা দেওয়ার পরে আরো একবার ভালো করে হুইস্কার দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে, গুড়ের সাথে। আর দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটিটার উপরেই একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। তোমরা চাইলে ময়দার জায়গায় এখানে আটার ব্যবহার করতে পারো। তো এবার আমি দিয়ে দিচ্ছি খুব ভালো একটা রিচনেস আর টেস্টের জন্য 1/3 কাপ মিল্ক পাউডার। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তারপর ময়দা আর গুঁড়ো দুধটাকে ভালো করে আমি চেলে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে মতন লবণ। আর এবার আবার ভালো করে ময়দাটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা স্মুথ সিল্কি লাম্পস ফ্রি ব্যাটার রেডি করে নেব। তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর একদম রিবন কনসিস্টেন্সি ফ্লোয়ি ব্যাটার হয়েছে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি, খুব সিল্কি স্মুথ ব্যাটার হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতন বেকিং পাউডার, আর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। আর বেকিং পাউডার সোডা দেওয়ার পরে আবারও এটাকে ব্যাটারের সাথে খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদমই ওভার মিক্স করলে হবে না, কারণ অলরেডি আমাদের ভিনিগার দেওয়া আছে ব্যাটারের মধ্যে। আর তারপরে বেকিং পাউডার সোডাটাকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। যেহেতু নলের গুড়ের কেক, তাই এখানে আমি আমার পছন্দ মতো একটু কিশমিশ, কাজু আর কিছুটা আমন্ড নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। তো তারপরে ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে আমি ড্রাই ফ্রুটস গুলোকে দিয়ে দিলাম কেক ব্যাটারের মধ্যে। আর তারপর খুবই হালকা হাতে এটাকে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা আমার এখন পুরোপুরি একদম রেডি হয়ে গেছে মিক্স করা। এবার আগের থেকে গ্রিস করা কেক টিনে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। তো প্রথমেই কেক টিনটাকে আমি আগের থেকে একটু তেল দিয়ে গ্রিস করে নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আর তারপর ব্যাটার ঢালার পরে এটাকে ভালো করে ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। আর উপর থেকে আরো কিছু আমি এখানে ড্রাই নাটস ছড়িয়ে দিলাম, একটু কাজু, একটু আমন্ড, পেস্তা কুচি। আর এবার আগের থেকে আমি কড়াইটাকে প্রিহিট করে রেখে দিয়েছি হাই ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি কেক মোল্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম কড়াইতে প্রিহিট করা। আর তারপর 45 মিনিট মতন সময় নিয়ে কেকটাকে বেক করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে। তো 45 মিনিট পর আমি কেকটাকে একবার চেক করেছিলাম, তো আমার মনে হয়েছিল আরো 5 মিনিট রাখলে কেকটা ভালোভাবে বেক হবে। তো এখন পুরোপুরি 50 মিনিট পর কেকটাকে আমি তোমাদের আরো একবার চেক করে দেখাচ্ছি। তো দেখো কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, কাঠির গায়ে কোনো রকম কেক ব্যাটার লেগে নেই। তো কেকটা আমাদের ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে বাইরে বের করে ঠান্ডা করে নেব। তো দেখো কেকটাকে আমি এখন ঠান্ডাও করে নিয়েছি। এবার কেকটাকে ডিমোল্ড করে নেব। তো দেখো খুব সহজেই কেকটা আমাদের কেক মোল্ড থেকে বেরিয়ে এলো।
যেহেতু আগের থেকে কেক মোল্ডটা গ্রিস করা ছিল। আর ওপর থেকে এই বাটার পেপারটাকেও সরিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছো কেকটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার এসেছে কেকটার। আর এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, আর কেকের হাইটটাও খুবই সুন্দর এসছে। তো এবার তোমাদের কেকটাকে আমি কেটে এর ভেতরের টেক্সচারটাও দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি টেক্সচারের হয়েছে কেকটা। আশা করি তোমরা নিজেরাই দেখে বুঝতেই পারছো যে কেকটা কতটা সফট হয়েছে। এই দেখো আরো ভালোভাবে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর জালি জালি স্পঞ্জের মতো টেক্সচার এসছে কেকটার, খুব সুন্দর স্পঞ্জের মতো, একদম সফট আর ময়েস্ট কেক হয়েছে। আর নলেন গুড়ের যেহেতু কেক, তাই খুবই মিষ্টি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কেকটার থেকে। আর এই দেখো ডিম ছাড়া কতটা সহজে আমরা এরকম স্পঞ্জি একটা কেক বানিয়ে নিয়েছি। আর কেকটার কালারটাও ভীষণই সুন্দর এসছে, একদম সুন্দর একটা ক্যারামেল কালার এসছে কেকটা, যেহেতু এটা গুড়ের কেক। আর চারিধার থেকে খুব সুন্দর কেকটা হয়েছে, খুব ভালোভাবে বেক হয়েছে। আর বিকেল সন্ধ্যের চায়ের সাথে বা কফির সাথে এরকম নলেন গুড়ের কেক থাকলে জাস্ট জমে যায়। আর বাচ্চাদের স্কুল টিফিনেও তোমরা এরকম নলেন গুড়ের কেক বানিয়ে দিতে পারো। আর সাথে যদি তোমরা এটা ময়দার জায়গায় আটা দিয়ে করতে পারো, তাহলে খুবই সুন্দর একটা হেলদি অপশন এই কেক, আটা আর গুড়ের কেক হবে। আর আমার হাতে বানানো এই নলেন গুড়ের কেক যারা যারা খেয়েছে আমার কাছে, তারা বারবার এটাকে বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। আর কাস্টমারদের কাছ থেকেও আমি এই কেকটার খুবই ভালো রিভিউ পেয়েছি। তো আমি তোমাদের সকলকেই বলবো যে একবার হলেও এই নলেন গুড়ের কেকটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। খুবই সহজে একেবারে ঘরোয়া উপকরণে এই কেকটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর ডিম ছাড়া, ওভেন ছাড়া আমি তোমাদের দেখালাম কেকটা। তোমরা যদি এটা এগলেস বানাও তাহলে এই কেকের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা ডিম ছাড়াই চেষ্টা করবে এই কেকটা অবশ্যই বানানোর। আর আমাকে তোমাদের রিভিউ অবশ্যই লিখে জানিও কমেন্ট বক্সে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।